রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই রিজেক শব্দটি নিয়ে যে চর্চা আমরা করেছি দীর্ঘদিন যাবৎ, মোটামুটি ভালো দিন গেল। তো এই খুঁজে, অর্থাৎ এর ব্যুৎপত্তি, আসলে রিজেক শব্দটি কোরআন কি ব্যক্ত করে রিজেক শব্দটি দিয়ে, এটাই তো আমরা খুঁজেছি। তো খুঁজতে খুঁজতে আমরা তো একটা পেয়েছি কোথায়, সূরা ওয়াকিয়ায়। সূরা ওয়াকিয়ার ৮০-৮২-তে গিয়ে আমরা চূড়ান্ত রূপ পেয়েছি। রিজেক মানে কিতাব। তো ওইভাবে প্রত্যেকটা শব্দের একটা উত্তুঙ্গ থাকে, এবং এইটা আমার ভাইদের সঙ্গে অংশীদারি এইভাবে করা যে যতটুকু বোধ বুদ্ধি আল্লাহ এই কোরআন পড়ার ফলে আমাকে দিয়েছেন, সেটুকু আমি যদি শেয়ার করি, তো শেয়ার করলে দাবি এই যে এটা দেখেছি যে আমার এক ওস্তাদ বলেছেন, উনি বলেছেন যে একটা হারের মতো, নেকলেসের মতো এক একটা সূরা, এক একটা আয়াত তার মধ্যে এক একটা মণিমাণিক্যের মতো, কিন্তু প্রত্যেকটা হারের একটা লকেট থাকে, একটা লকেট থাকে। হারের একটা ডিজাইনটাই হারের এমন করা যেটা লকেট থাকে। তো সেই লকেট থাকে, সূরার মধ্যে একটা মৌলিক কথা থাকে। হ্যাঁ, তো আমি এখনো সব সূরার এরকম লকেট খুঁজে আছে। কিছু কিছু সূরা, ছোট ছোট সূরা আত্মস্থ করতে পেরেছি। বড় বড় সূরার এরকম লকেট আছে, তাও আবিষ্কার করা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি। তো কিন্তু এইভাবে আমি শব্দ খুঁজতে গিয়ে, যেমন এটাও আমার পিতার দেখানো পথ, তাই না? যেহেতু প্রসঙ্গটা শেষ হচ্ছে, পিতার কথা নিচ্ছি এই জন্য, যতটুকু কৃতজ্ঞতা তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য যে তিনি তার শিরক ও তাওহীদ, আল কোরআনের আলোকে শিরক ও তাওহীদের প্রথমেই লিখেছেন যে কোরআনের চৌহদ্দির মধ্যে কোরআনকে রেখে তাফসীর করা। এই চেষ্টা এই ১৫০০ বছরে হয়নি, তবে যদি ব্যতিক্রম কিছু হয়ে থাকে। এগুলো তো আগের ভদ্রলোকদের কথা। হ্যাঁ, আমরা সেই ভদ্রতার এখন আর খোলস পড়ে থাকি না। হয়নি তো হয়নি। তো আবার তিনি আবার বলেছেন যে ওই কতগুলো, তার ৬টা বড় বড় গ্রন্থ আছে। আল কোরআন লেখ উন্নত জীবনে আদর্শ, শিরক ও তাওহীদ, নবুয়ত, রিসালাত, রাষ্ট্র ও সরকার, আল কোরআনে আলো। তো ওইখানে একটা জায়গায়, আমি কোন বইটার মধ্যেই পার্টিকুলারলি এটা বলতে পারবো না, তিনি বলেছেন, তিনি লিখেছেন যে এরকম যে কোরআনের প্রত্যেকটা বিষয়ের সমুদয় আয়াতগুলোকে এক জায়গায় এনে ওই বিষয়টাকে পরিষ্কার করা। তো আমি পুত্র হিসেবে, উত্তরাধিকারী হিসেবে, এইটা যে আমি এখানে আয়াতকে একত্রিত করতে এখনো শিখিনি, কিন্তু প্রসঙ্গের, কিন্তু শব্দগুলো আমার কৌতূহল সৃষ্টি করেছে এবং আমার মনে জাগিয়েছে এইটা যে আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যে শব্দগুলো ব্যবহৃত হয়, এই শব্দগুলোর কোরআনিক অভিব্যক্তি কি। বলতে পারলাম কথাটা? তাহলে তো কোরআন ফোরকান, কোরআন বোরহান, মূল আলোটা আমরা, মূল শব্দটি যে স্বয়ং সৃষ্টিকর্তার মুখে উচ্চারিত, আল্লাহ রসুলের মুখে উচ্চারিত, জিবরাইলের মুখে উচ্চারিত, বা তারা যেই কথাগুলো মানুষের জন্য নিয়ে এসেছেন, সেই কথাগুলোর এই সব শব্দগুলো সাথে আমরা যুক্ত হতে পারি যেন সরাসরি। অর্থাৎ তারা যেটা আল্লাহ যেটা বলতে চেয়েছেন, তিনি যা বোঝাতে চেয়েছেন, যদি তার গ্রন্থ থেকে সেইভাবে বুঝতে পারি কোন প্রসঙ্গে কখন কিভাবে তিনি বলেছেন। তো এইখানে দেখো, আচ্ছা আমরা শুরু করি। এখানে আছে যে ওয়াজকুর ৫১ থেকে, ওয়াজকুর ফিল কিতাবে মূসা। এখানে নবীদের কথা ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। আলোচনা করো এই কিতাবে মূসার কথা, ইন্নাহু কানা মুখলাসান। হ্যাঁ, কার্যত সে ছিল আমাদের বাছাই করা। ওয়াকানা রাসূলান নাবিয়্যা। নবী এবং রসুলের শব্দ দুটোই একত্রে, এবং সে ছিল এমন এক বার্তাবহ যে বার্তা বলতো। এখন আমরা রসুল আর নাবিয়া কি দিয়ে আমরা প্রকাশ, রসুল আর নাবিয়া, দেখো আর কি, এমন একজন বার্তাবাহক যিনি বার্তা বহন করতেন নিজে। ওয়ানাদাইনাহু ফি জানিবিত তুর, এবং ডেকেছিলাম আমরা তাকে তুরের পাশে, আল আইমান, ডান পাশে, ডান পাশে।
জানিবি তুরিল আইমান, পাশে তুরের ডান, তুর পাহাড়ের ডান পাশে। ওয়া কাররাবনাহু নাজিয়ান, এই সংবাদটা আমাদেরকে শোনাচ্ছেন কেন? মানে একদম নৈকট্য দিয়েছিলাম আমরা আমাদের। আমরা এরপরেই সূরা তোহায় পাব, ইন্নী আনাল্লাহ, এই আমি আল্লাহ। সূরা তোহা। ওয়া ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা, এবং দান করেছিলাম আমরা তাকে আমাদের করুণায়, আখাহু, ভাই তার, হারুন নবিয়ান, হারুনকেও বার্তাবাহ বানিয়ে। এটা তার প্রতি করুণা, মুসার প্রতি করুণা। সে চেয়েছিল বলে, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল, এবং আলোচনা করো এই কিতাবে ইসমাইলের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, সে নিঃসন্দেহে সে ছিল সত্য প্রমাণকারী তার ওয়াদার। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, তাহলে মুসার মতো সেও ছিল, তাহলে সেও ছিল বার্তাবাহক, তাই না? মানে রাসূলের কিতাব প্রাপ্ত বার্তাবাহক। আমি যেটা ভুল করেছি, থ্যাংক ইউ আজিজ ভাই মনে করে দেওয়ার জন্য। কিতাব প্রাপ্ত নবী, কিতাব প্রাপ্ত নবী। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত ওয়াজ যাকাত, হ্যাঁ সালাতে ওয়াজ যাকাত। তো সে উৎসাহিত করত, প্রেরণা যোগাতো তার পরিবারকে ওহীর সংযোগ এবং নিজেদের পরিশুদ্ধি নিবেদনের। আবার আসি, সে ছিল প্রেরণা যোগাতো বা উৎসাহিত করত আহলাহু তার পরিবারকে। একটা কথা পরিষ্কার, যে আমর মানে আদেশ, আদেশটা শুধু আল্লাহর ক্ষেত্রে লাগানো যাবে। তো এইটা তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, আমি কোনো রায় দিচ্ছি না, কোন রাসূলের ক্ষেত্রেও রাসূলও আদেশ দেন না, কিন্তু আমাদের সমস্ত তর্জমায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওই যে ইসলামী রাজনীতি চেতনা ঢুকছে, আমরা আমরের জায়গায় গিয়ে পৌঁছাবো। এই বড় ভ্রান্তিটা ফিলসফিক্যালি কোথায় কোথায় কি মানে ব্লান্ডার হয়ে আছে, এটা খেয়াল করো। সকলেই শাসন কেন চায়? ইসলামী রাজনীতির মধ্যে শাসন ব্যবস্থার উত্তুঙ্গে কেন যেতে হবে আমাদের? সে তো আল্লাহর ব্যাপার। রাখাল দাউদকে তিনি এনে রাজা বানিয়েছে, এটা তার ব্যাপার। সুলাইমান তার পুত্রকে তিনি সম্রাট বানিয়েছেন, বাতাস প্রকৃতিকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছে, এটা তার ব্যাপার। যেখানে যারা পড়ছে, নামাজেও তো পড়ছে আল্লাহুম্মা, তোমার যাকে বলে যে মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তো তারা কেন চেষ্টা করতে যাচ্ছেন মুলক পাওয়ার জন্য? যেহেতু কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআন বোঝে এরকম লোক তুমি দেখেছো আসলে? মানে একটা হলো তো কোরআনের সমুদায় একটা মেসেজ আছে, কিন্তু তো এটা দুঃখজনক। মানে আমাদের সামনে যারা আমরা ফেলো, তাদের সামনে যে কঠিন পরীক্ষা, যে কোরআনকে কিভাবে বুঝে নিতে হবে আল্লাহর কাছ থেকে, যদি তুমি তাকে রিপ্রেজেন্ট করতে চাও। তাহলে এখানে যেমন এই যে কানা রাসূলুন নাবিয়্যা, সে কি করতো? পরিবারকে আহলাহু বিসসালাত, অর্থাৎ ওহীর সংযোগ অনুশীলন এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং সে ছিল তার প্রতিপালকের কাছে অত্যন্ত সন্তোষভাজন। ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, এই সময়টা মানে আমরা যেই মানে যেটাকে অর্ডার বলি আর কি,
কি জানি বলে, তোমার যে সিরিয়ালটা আমরা যেটা পাই সাধারণত ঐতিহাসিক, সেটা আমরা, হ্যাঁ, তো সেটা আমরা যেটা পাই মূলত সেটা পাই ওই যে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকেই। অর্থাৎ মুসা আলাহিসাল্লামের তরাত অপভ্রংশ, যেটা যদি ধ্বংস করে ফেলা হয়েছে, এবং ঈসা আলাহিসাল্লামের ইনজিল, জবুরের তো কোনো চিহ্ন নাই। তো এই দুই কিতাবের যে সমস্ত অপভ্রংশ এখনো পৃথিবীতে আছে, তো এই মানে ক্রোনোলজিক্যাল অর্ডার যেটা, নবী রসুলদের যে পরম্পরার যে সিরিয়ালটা, ওখান থেকেই আমরা ধারণাটা পাই কার্যত। কোরআনে কিন্তু তা নেই। কোরআনে সব মাখামাখি, এই আদম, এই মোহাম্মদ, এই নূহ, মানে কার পরে কি এরকম কোনো সিরিয়াল কোরআন থেকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যে সিরিয়ালটা কল্পনা করি, বা আমাদের যারা গুরুজন আছেন তারা যে তাদের তাফসীর লিখেছেন, সেই সিরিয়ালটা ওইখান থেকেই তারা নিয়েছে। তো এখানে যেমন ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, এই ইদ্রিসের কথাটা, আমাদের তো একটা যুগ হলো নূহ, তারপরে হুদ, তারপর সালেহ, তাই না, তারপর তোমার শোয়েব, হ্যাঁ, এরপরে ইব্রাহিমের যুগ। এবং এর মাঝখানে অসংখ্য নবী জাতি তৈরি করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, যা বলার প্রয়োজনই আল্লাহ মনে করেননি, শুধু ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, ওই তো বললাম যে এখান থেকে আমাদেরকে, এখান থেকেই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, তাই না। লূত, ইব্রাহিম, এরপরেই ইসহাক, ইয়াকুব এবং সেই বংশধারা চলে এসেছে। তো ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, এই ইদ্রিসের ব্যাপারটা আমাদের এই ধারাবাহিকতায় নেই। তো এইটা আমাদের বিশেষজ্ঞরা অনুমান করেন যে এইটা মানে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ পর্যন্ত যে সময়কালটা, ওই সময়কার তিনি। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, এই সিদ্দীকান নবিয়্যা কিন্তু ইব্রাহিমকে বলা হয়। যেমন আমরা যদি 41-এ দেখি, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, তিনি ছিলেন এমন বার্তাবাহক যে বার্তাকে তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তো ওই যে যেটা আমরা বলি, সত্যকে সত্য যে জেনে, সত্য মেনে, সত্যকে সত্য প্রমাণ করা, তো সেই রকম ছিল ইদ্রিস। ওয়ারাফানাহু মাকানান আলিয়্যান, এবং আমরা উপরে তুলেছিলাম তাকে একেবারে উচ্চতর মর্যাদা। উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই রকম যারা, তারাই ছিল, তারা করুণা করেছেন আল্লাহ তাদের উপরে। এই আনআমাল্লাহু আলাইহিম আমরা যেমন সূরা ফাতিহায় বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পথটা তাদের তুমি এনাম করেছো যাদের উপরে। তো এনাম করা মানে যাদেরকে, যাদের সাথে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সংযুক্ত হয়েছে। আমরা সূরা নাহলে আমরা দেখেছি মৌমাছিরা যদি ওহী পেয়ে থাকে, তাহলে আমরাও কোরআন থেকে দেখেছি, এর পরের সূরাই আমরা দেখবো 114-তে, আমরা সাধারণ মানুষেরাও ওহীর সাথে যুক্ত হতে পারবো, ওহী আমাদের প্রতিও হবে। কিন্তু আমাদের ধর্ম ওহীর দুয়ার বন্ধ, আর কোরআন ওহীর দুয়ার খুলে রেখেছে। ভাবো এবার, মানে ধর্মটাই এমন ভাবে সাজানো হয়েছে, কিছুতেই যেন কোনো মানুষ সরাসরি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতেই না শেখে, কিছু চাইতেই না শেখে, ভায়া হয়ে, পীর সাহেবদের ভায়া হয়ে, হুজুরদের ভায়া হয়ে, আমির সাহেবদের ভায়া হয়ে। এটা ওই খ্রিস্টবাদ যা আমাদেরকে শিখিয়েছে। উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের কথা আলোচনা করা হলো, ওরাই তারা যাদের উপরে এনাম হয়েছে আল্লাহর। মিনান নাবিয়্যিন, এখানে কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে। তাহলে ইসমাইল তো তার পরিবারকে উৎসাহিত করত, তো ওহী করতেন আল্লাহ তারা নবীদের মধ্যে থেকে। মিন যুররিয়াতি আদম, সেই সূরা আল ইমরানের 30। ওয়া মিন মান হামালনা মা নূহ,
তারপর তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা চড়িয়েছিলাম নূহের সাথে, তুলে নিয়েছিলাম নূহের সাথে, ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধারা, ওয়া ইসরাইল, এবং ইয়াকুবের বংশধারা, ওয়া মিম্মান হাদাইনা, তো তাদের কারণে তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা পরিচালনা দিয়েছি। একদম পরিষ্কার করে বলো, যাদেরকে আমরা পরিচালিত করেছি বা আমরা পরিচালনা দিয়েছি। ওয়াজতাবাইনা, যেহেতু তাদেরকে আমরা বাছাই করে মনোনীত করেছি, এখানে ওয়াও যেহেতু মনোনীত করেছি আমরাই তাদেরকে। কি হতো, ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আবৃত্তি করা হতো সামনে তাদের বাণী ও বার্তা পরম করুণাময়ের, খাররু সুজ্জাদান, হ্যাঁ তারা অবনত হয়ে যেত, তাই না, মানার জন্য, আজ্ঞাবহ হওয়ার জন্য, ওয়া বুকিয়া, এবং মানে কাঁদতে থাকতো। এই ব্যাপারটা একটু, খাররু সুজ্জাদান, সেজদায় পড়ে যেত, এই ব্যাপারটা সবসময়ই ব্যাপারটা খাটে না। খাররু মানে পড়ে যাওয়া বটে, কিন্তু সুজ্জাদান মানে কি? তো সুজ্জাদান মানে আজ্ঞাবহ হওয়ার আকাঙ্ক্ষা, তারপরে যাকে বলে যে বিনয় প্রকাশের ইচ্ছা। আর একটা শব্দ বাংলায় আর আছে, তো ঠিক সেজদা মানে সেই সাষ্টাঙ্গ প্রণাম, যে মাটিতে নাক কপাল টেকিয়ে সেজদা করা, ওটাই নয়, মেনে নেওয়ার আগ্রহ বোধ করা। হ্যাঁ, সেজদায় লুটিয়ে পড়ে হাউ মাউ করে কাঁদতে থাকে, তো এটাই চিত্র এটা এখানে। কিন্তু এখানে আসলে কি, যখন আবৃত্তি শোনানো হয় সামনে তাদের বাণী ও বার্তা পরম করুণাময়ের, খাররু, তখন তারা মেনে নেয় সুজ্জাদা, আগে আপ্লুত হয়, সুজ্জাদা না বকি, এবং তখন মানে কাঁদতে থাকে। এই হলো কারা, যারা বাছাই করা মানুষ। একে তো হলো নবী রসুল, তাই না, তারপরে সেই বংশধারা যেভাবে যেভাবে আসছে, তারপর তাদের মাধ্যমে যে সমস্ত লোকদেরকে আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন, তাদের ক্ষেত্রে ওহীর আবৃত্তি শুনলে তা মানার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আরে কেন শব্দটা আসছে না মুখে, এবং তারা এই যে কাঁদতে থাকে কেন, মানে এটা কান্না আপনারও আসবে, মানে আমার জানার একটা কথা, সেই কথাটা আমি জানি না। যাও ওঠো, অনেক ফাইট করতেছে এতক্ষণ। আমার জানার একটা কথা, সেই কথাটা আমি জানি না, আপনি কাঁদতে বাধ্য হবেন। হ্যাঁ, আফসোস। তাহলে আচ্ছা, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, অতঃপর উত্তরাধিকারী হলো তাদের পরে এমন এমন প্রতিনিধিরা। একদল লোক কিন্তু বাছাই করা, ওয়াজেতা বাইনা, মনে আছে, হাদাইনা ওয়াজেতা বাইনা, আমরা পরিচালিত করেছি, পরিচালনা দিয়েছি, যেহেতু বাছাই করেছিলাম তাদেরকে আমরাই। এই মানুষগুলোর পরে একটা কাল এলো এমন, যে উত্তরাধিকারী হলো বা স্থলাভিষিক্ত হলো তাদের পরে খালফুন, এমন উত্তরাধিকারীরা, আদাউ আসসালাত, এখন সালাতের মানে কি নেবেন, খেয়াল করো। এখন আমি যদি আমাদের এই সালাতের নামে যে নামাজ আমাদের ধর্ম প্রতিষ্ঠিত করেছে, হ্যাঁ খেয়াল করো, এই নামাজের একটা, আপনাদেরকে একটা কথা বলি, সাধারণ ছোটখাটো কৃষককে নিয়ে তাবলিগে বেরিয়ে যায়, তারা ঘাটতি বসকা নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল,
তাদেরকে নামাজ শেখানো হয়, আরে কোন রকম খালি আল্লাহু আকবার বলবেন পেছনে ইমাম সাহেবের দ্বারা, আর কোনোভাবে যদি আলহামদুলিল্লাহ শিখতে পারেন আর কুলহু আল্লাহ শিখতে পারেন তাহলে তো জান্নাত নিশ্চিত। বাবা এদের কিছু বুঝি না, বোঝা লাগবে না, মাথা খারাপ, আল্লাহ আছে না। তো এই যে লক্ষ লক্ষ মানুষকে দিয়ে ধর্মের নামে, যেমন এটা একটা বাংলা ভাষায় একটা কথা আছে, জগতে যত অধর্ম ধর্মের নামে হয়েছে, অধর্ম অত অধর্ম করেনি। ধর্মের নামে যত অধর্ম হয়েছে, অধর্ম অত অধর্ম করেনি মানুষের সাথে। তো ফাখালাফা মিন বাদি, মানুষের পরম্পরা চলছে প্রজন্মের পর প্রজন্ম। তো এই প্রজন্মের পরে যারা উত্তরাধিকারী হলো তারা প্রথমেই যে কাজটা করলো, সালাত অর্থাৎ ওহির সংযোগটা ধ্বংস করে দিল। এবং এখন দৃষ্টান্ত হিসেবে এখনকার নামাজ আনতে চাই, যে কোন হুজুর এটা বলে না যে তুমি মুখে যা বলছো, কোরআন বলছে লা তাকরাবুস সালাত, ধরে নেই এই সালাতি নামাজ, ধরে নেই তারা সালাতকে জোর করে নামাজ বানিয়েছে, যেটা কোরআন আদৌ স্বীকৃতি দেয় না। তারপরেও যদি আমরা আপেক্ষিকভাবেও ধরে নিই, যত লোক নামাজ পড়ে এমনকি ইমাম সাহেব পর্যন্ত তার আবৃত্তি প্রমাণ করে না যে তিনি জোরে আবৃত্তি, যেটা যে তিনি এটা বুঝে পড়ছেন। তার লক্ষ্য থাকে তার কণ্ঠস্বর মানুষকে শোনাবার জন্য, তিনি কত সুন্দর তেলাওয়াত করেন তার গলাটাকে শোনাবার জন্য। কথাটা বোঝে এই যে বাবা, তার পিছনে যারা দাঁড়িয়ে তারা তো কিছু না, তারা মশা মারে, তারা এদিকে, হ্যাঁ, সব বোঝা লাগবে না, এটা আমরা সকলেই ভুক্তভোগী। তো এই যে এখন সালাতের মানে কি দাঁড়ালো, যাদের সামনে ওহী পরম করুণাময়ের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তারা মানবে বলে তারা ঝুঁকে পড়তো এবং কাঁদতে থাকতো, এতদিন কেন পাইনি, এটা করা হয়নি। তাহলে তারা কি না বুঝে এই কাজটা করতো? কোনো কারি সাহেব তেলাওয়াত করছে না, শুনে তার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিছে? লক্ষ্য করেন, এরপরে ডিসকানেক্ট করে দেওয়া হলো এটা, যেখানে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, ওটাকেই হুজুররা দেন, এর পরের কথাটুকু আর কেউ নেন না, যে হাত্তা তাআলামু মা তাকুলুন। তা এখন আপনি ওই মাঝখানে নেশার কথাটা, ইরানিরা সমস্ত আলেমরা সর্বসম্মতিক্রমে ওটা, তারাও যারা কোরআন চর্চা করে, বহু তাফসীর আমাদের বাজারেও আছে, তাদেরও বড় বড় ব্যাপারটা, এখন এই শিয়া হয়ে যাওয়ার আগে তো ইরানও সুন্নি ছিল, এটা ইরান সফরে গিয়ে আমার আবিষ্কার, সেখানেরই পণ্ডিতদের কাছ থেকে। আমরাও তো সুন্নি ছিলাম, কিন্তু আমরা নিজেরা নিজেকে আলাদা করে নিচ্ছি, কারণ সুন্নি জগতে ইসলাম নেই। কথাটা বোঝো। তো যাই হোক, তো সেখানেও বড় বড় সেই আমাদের মানে শতাব্দীর আগে বা 2 শতাব্দীর আগে বড় বড় কোরআনের বড় বড় বিশেষজ্ঞ সেখানেও আছেন। তো তারা বলেছেন ওয়েন ইউ আর মেন্টালি ডিস্টার্ব, তো মদ খেলে কি হয়? ওটা পরে, ওটা আমরা পরে আসছি, ওটা তো আসবেই অনিবার্য, ওটাই আসবে। যখন তুমি মানসিকভাবে একটু ডিস্টার্ব, একজনের সাথে ঝগড়া করে আসছো, বউর সাথে ঝগড়া হয়েছে, কোনো একটা অভাবে সাফার করছো, কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখে এসেছো, মানে ঠিক মনটা ঠিক আল্লাহর কাছে এখন তুমি দিতে পারবা না, লা তাকরাবুস সালাত। আসলে মূল কথাটা কি, যে যখন তুমি ডিস্টার্ব থাকবা মেন্টালি, তখন হাত্তা তাআলামু মা তাকুলুন, অর্থাৎ তুমি আল্লাহর নামে দাঁড়াবার নামে, আল্লাহর সামনে দাঁড়াবার নামে
তুমি যে অ্যাপ্রোচটা করছো, যে নুসুকটা করছো, আনুষ্ঠানিকতাটা করছো, সেইটা তুমি কি বলছো তা না জানা পর্যন্ত এর কাছে আসবে। তা আর ইউ ডুইং ফান উইথ আল্লাহ? তো এই যে বলেন না আল্লাহ যে তামাশা করছে। তো এখন এটা আমরা দেখি যে তারপর এটা সেই আমাদের আদিকালের, তাহলে প্রমাণ হয়ে গেল যে রসুলের পরবর্তীকালে, তাই না, বা রসুলদের পরবর্তীকালে এখানে আরেকটা আমরা দেখাবো যে সূরা বাকারার 253-কে আমরা রেফারেন্স হিসাবে এখানে নেব, যে রসুলদের পরে পরে তিলকার রসুলু ফদ্দালনা বাদহুম আলা বাদ। আমরা তো সূরা আম্বিয়া থেকে আমরা এসেছি, খেয়াল আছে? সূরা মারিয়াম, নবীদের কাহিনী এখানে আমরা শুনেছি। তো সেখানে আমরা কি দেখেছি যে ওই যে বার্তাবাহকরা ফদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন আছে যে কথা বলেছেন আল্লাহ তাদের সাথে, ওয়ারাফা বাদাহুম দারাজাত, এবং ওপরে তুলেছেন কাউকে তিনি মর্যাদার উচ্চে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং যেমন আমরা দিয়েছি মারিয়াম পুত্র ঈসাকে, হ্যাঁ, অনেকগুলো প্রমাণ, নিদর্শন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, হ্যাঁ, এবং তাকে সার্বক্ষণিক সহায়তা দিয়েছি আমরা জন্মের পর থেকে নিয়ে, কারণ সে তো আল্লাহর রূহ, ফুঁকে দেওয়া রূহ। তো জন্মই হয়েছে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ, মাকে ডাইরেকশন করছে। জন্মগত ভাবেই সে রূহ, রুহুল কুদুস, পবিত্র এক অস্তিত্ব, পবিত্র আত্মা না, ওটা খ্রিস্টবাদ। রুহুল কুদুস এক পবিত্র অস্তিত্ব, ওয়ালা, যেটা আমরা সূরা মুজাদালে আমরা দেখেছি, অর্থাৎ 58 সূরার 22 নম্বর আয়াতে, আমরাও সে রুহের অধিকারী হতে পারি। মানে এটা এমন কোনো ব্যতিক্রমী কিছু না, অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যা কিছু দিয়েছেন তা যে তার অনুসারীদেরকে দেবেন না এরকম কোনো কথা কোরআনে খুঁজে পাওয়া যায় না। বরং তাদের কথা আমাদেরকে এই কারণেই বলা হয়েছে যে এরা যেভাবে পেয়েছে তোমাদেরও যদি সম্ভাবনা জাগে এরকম, তোমরা ওইভাবেই পাবা। আমি তোমাদের সাথেও কথা বলবো ওই আবডাল থেকে, অথবা এলকা করব, অথবা ওহী করব। কারণ এটা তো পরিষ্কার যে এই সমস্ত কথা, মানে আমার পুত্র আমাকে জিজ্ঞেস করে যে আমাদের হুজুররা কি এগুলো পড়ে না? কোনো উত্তর নেই। মা কানা, হ্যাঁ, যে মা কানা, ওই যে আছে না যে লেবাসারিন আনি ইউকাল্লিমাহুল্লাহ, এই অবস্থানই নয় কোনো বাশারের, কোনো পরীক্ষার্থী মানুষের। ইনসান থেকে যে বাশার তৈরি করা হয়েছে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, এই পরীক্ষার্থী মানুষের এই অবস্থানই নয় যে তার সাথে সরাসরি কথা বলবেন, কারণ জন্ম প্রক্রিয়ার মাধ্যমে এদের জগতে আসা। আর প্রথম মানুষটি যে প্রথমে এখানে এসেছে জগতে আসার কারণটাই হলো শয়তানের ওয়াসওয়াসায় সে বেরিয়ে আসছে আল্লাহর সংরক্ষিত এলাকা থেকে। এই যে অধপাত, আসফালা সাফিলিন, আরে বলছি কথাটা, না না ওদিকে যেও না, ওটা উত্তর আছে, অত অস্থির হয়েও না। কথাটা বলছো কথা বলেছেন, কথা বলেছেন কিভাবে বলো? সেটা যে তুমি ডাইরেক্ট অতীত দেখছো, তুমিও তো হুজুরদের মতো। আড়ালের আবডাল থেকে, ওরা তিনটা রকম। মা কানা লে বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোনো মানে তোমার এই অবস্থানই নয় কোনো বাশারের, আমি বাশারই বলবো, মানুষ বলবো না, কোনো বাশারের যে আল্লাহ কথা বলবেন তার সাথে, ইল্লা ওয়াহিয়ান, অর্থাৎ চেতনায় মনে জাগিয়ে দেন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবদাল থেকে। আব্দুল সত্তার দেখে না, আমি তোমাকে দিচ্ছি, সংশোধন দিচ্ছি। মূসা খুঁজে পায় না, রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও আমি দেখবো তোমাকে। তো আড়ালের আবদাল থেকেই কথা বলছিলেন।
আও কথা বুঝছো, ইউহা আও ইউরসিলা রাসূলান ফায়ুহা বিইজনিল্লাহ বিইজনিহি, ইজনিহি। এই তিনটা ফর্মে তিনি কথা বলেন। দেখুন, ওয়ালাউ শাআ আল্লাহু মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম, এদিকে আয়াতে মনোযোগ দাও। যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে কোনো মারামারি তারা করতো না তাদের পরে পরে। তিলকা রুসুলু, কিন্তু কিতাব সহকারে যে সমস্ত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন, তারা সেই কিতাবকে বাইয়ান করে দিয়ে গেছে। কোনো বিতর্কের যখন কোনো আর অবকাশ নেই, তারপরেও তা নিয়ে মারামারি করেছে। 213 সূরা বাকারা করেছে তারাই, যাদেরকে রসুল কিতাব দিয়ে গেছিলেন, তারাই প্রথম বিতর্ক শুরু করেছে। ওই খালাফা মিন বাদিহিম খালফুন, ওখান থেকেই শুরু। আমরা তো সাহাবি সাহাবি বলতে বলতে একেবারে চিৎপটাং হয়ে যাই। হযরত কিতাবের বিতর্ক তাদের থেকেই শুরু হয়েছে। আমি একদম খুব সুন্দরভাবে আমার পিতাকে জিজ্ঞেস করেছিলাম যে 4জন খলিফা যারা প্রত্যেকে রসুলের সঙ্গ পেয়েছে, তাদের শাসন ব্যবস্থা 4 রকম কেন? তাদের বুঝ 4 রকম কেন? মাত্র 15 বছরে বা 25 বছরে হারিয়ে গেল। এরপরেই মুয়াবিয়াদের মতো লোক চলে আসলো ক্ষমতায়, ইয়াজিদের মতো লোক চলে আসলো ক্ষমতায়। তাহলে কে কোরআনের উত্তরাধিকার বহন করে? তো বাবা উত্তর দিয়েছিলেন, তোমার এই প্রশ্নটা খুব ভারী, বড় হলে বুঝে নিও। ওই যে উনি বই লিখেছেন খোলাফায়ে রাশিদুন, না পড়েই আমি, উনি আসলেই বইটা দিতেন, উনি বইটা পেতেন যখন নতুন বই আমাকে দিতেন, পড়তাম। তাহলে 4জন খলিফার 4 রকমের অভিব্যক্তি কেন? 4 রকমের খেলাফতের ইতিহাস কেন? এনারা সকলে রসুলের ছাত্র, সঙ্গী সাথী একেবারে। এখন এই কোরআনে এখানে 213 তো সূরা বাকারা 213 বলেই দিয়েছে যে যাদেরকে রসুল কিতাব দিয়ে গেছেন তারাই বিতর্ক শুরু করেছে। তো আমরা ওই আলোচনায় বেশি যাব না। এখানেও আবার আসলো সেটা বলে উষা আল্লাহু মা, এখানে ওখানে তো বিতর্ক ইখতিলাফ, এখানে মারামারি, ঠিক যেটা এখানে আমাদের রসুলের পরে হয়েছে। 1,00,000 লোক একে অপরকে আল্লাহু আকবার বলে জবাই করেছে। আমাদেরই ইতিহাস, সিফফিনের যুদ্ধে, উষ্ট্রের যুদ্ধে, এবং একদিকে সেনাপতি মা আয়েশা, নাকি না মা আয়েশা না, ইন্দালে মা আয়েশা না, রসুলের স্ত্রী, একদিকে আলী, আর একদিকে আলী, একদিকে মুয়াবিয়া। হ্যাঁ, ওই আরেকজন শয়তান নাম আছে, কি যেন নাম তার, সে এগুলা করাইছে, আমাদের মুফাসসিররা খুঁজে বের করছে। এই যুদ্ধের কারণ হলো অমুকে, কি লবিব ইবনে কি যেন, যাই হোক। তো ওয়ালাউ শা আল্লাহু মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম। এখন এইটা দেখো, এইখানে আসলে তোমার মাথা নত হয়ে যাবে। ওই যে সেজদার ব্যাপারটা, তুমি ঝুঁকে পড়বা। তার মানে কোরআন আসার পরে কোরআন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, আল্লাহ চেয়েছেন। 1500 বছর, অর্থাৎ আল্লাহর হিসেবে 1.5 দিন কেটে গেছে এই কিতাবের জন্য দেওয়া সময়ের। এই কিতাবের জন্য যে রসুলকে দিয়ে স্পষ্ট করা হয়েছিল, দেখিয়ে দেওয়া হয়েছিল, তারপরে 1500 বছর অতিক্রান্ত, অর্থাৎ আল্লাহর হিসেবে 1.5 দিন, আমাদের হিসেবে 1500 বছর। তো চলে গেছে কি উপরে, যে এরপরে এর আগে যত নবী রসুলরা এসেছেন তাদের পরে পরেই মারামারি শুরু হয়ে গেছে, রীতিমতো একে অপরকে হত্যা করেছে। যদি আল্লাহ চাইতেন করতো না। খেয়াল করে, কেন চেয়েছেন আল্লাহ? মিন বাদি মা জাতহুম আল বাইয়িনাত। এখানে তোমার ওটা মেরামত করে দিই, আমার গত গত এপিসোডের ভুলের, সেটা হলো সূরা বাইয়িনা, এখানে আমরা বলে দিতে পারতাম, যেটা বলিনি, এখানে আবার আসলো সেটা।
যে একেবারে এইভাবে দৃশ্যমান করে দেওয়ার পরেও মিন বাদি মা জাতহুম আল বাইয়িনাত, অর্থাৎ সূরা বাইয়িনা যে রাসূল মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো এখানে কি হয়েছে, তার পরেই মারামারি শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু যেহেতু তারা ইখতিলাফ করেছে। ওই সূরা 213, ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। তারপর তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে যে আসলে কে কিতাব বিশ্বাস করে আর কে কিতাব অস্বীকার করে। একটা জিনিস তো স্পষ্ট যে কোরআনে এই সমস্ত টার্মসে আমরা এই তথাকথিত মুসলমানরা কোনোভাবেই আল্লাহর আমানুর মধ্যে পড়ি না। কারণ আল্লাহ কিতাব দিয়েছেন রসুলদের, আর যারাই সেই কিতাব নিয়ে বিতর্ক করেছে আমরা তাদের উত্তরাধিকারী। তো আমরা তো কাফারু। আমাদের সাক্ষী হলো সূরা মায়েদা বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন। তো আমাদের ইসলাম আলারাও আমরা এই দেশের প্রচলিত আইন মেনে আমরা সব কাজ করব। বিরাট দাড়ি, বিরাট টুপি, যে আইন শয়তানরা করে রেখে গেছে। তো তিনি তো নিজের মুখে ঘোষণা করছেন তিনি কাফের, তিনি জালেম, তিনি ফাসিক। যেখানে আল্লাহর আদেশ এই আইনকে অমান্য করা। অথচ এইরকম একটা সোনালী সুযোগ এই বাংলাদেশের সামনে আসলো, যারা প্রথমেই দাঁড়িয়ে যেতে পারতেন এই আইন উঠাও আগে, অন্তত বলতে তো পারতেন। কত কিছু বলার সময় এসেছিল। এই আইন আল্লাহর আইন নয়। আল্লাহর আইন সবচাইতে আধুনিক, সবচাইতে বিচক্ষণ, সবচাইতে সুবিচারের একমাত্র আয়োজন। তোমরা দেখোনি, তোমরা জানো না ভাই, আমরা জানাবো তোমাদেরকে। এই আহ্বান রাখা যেত। আমাদের দল করতে হবে না, আমরা তোমাদেরকে শোনাবো, আমরা তোমাকে জানাবো কালে ক্রমে। কিন্তু আগেই পুরনোটা বন্ধ করো। তো সেটা হলো যে ফামান আমানা ওয়া মিনহুম মান কাফারা। তাহলে ওয়ালাউ শাআ আল্লাহ, আবার এক কাতালা শব্দটি আসলো, যদি ইচ্ছা করতেন আল্লাহ, মা ইকতাতালু, ওইভাবে তারা সশস্ত্র মারামারি করতো না। ওয়ালাকিন আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। হ্যাঁ, এখন এইখানে তুমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, এখানে রিজিক মানে তুমি নেবা, ইনফাক মানে তুমি নেবা, টাকা পয়সা ব্যয় করা। যাই হোক, এই সমস্ত ব্লান্ডার হয়ে আছে আর কি, আমরা সেটা দেখালাম। তো এখানে আমরা এই যে এইটা কেন কেন দেখাতে আনলাম, আমরা এখানে কোত্থেকে এসেছি বলো? সালাত নষ্ট করার কারণটা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ আশ-শাহওয়াত। একেবারে ইসলামের ইতিহাস, আমাদের ভোগী বাদশাদের ইতিহাস, উমাইয়াদের ইতিহাস, আব্বাসীদের ইতিহাস, সমস্ত সুলতান সুলাইমানের ইতিহাস। মানে তারা কয়টা বিয়ে করা জায়েজ, কয়টা কি আছে, এই সমস্ত নিয়েই তারা ব্যস্ত ছিলেন। মিন বাদি হিম, আচ্ছা, আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তারপর সহসাই তারা মুখোমুখি হলো সম্পূর্ণ বিভ্রান্তির। কোনো উপায় নেই। এই যেমন আমাদের এত কোটি কোটি মানুষের নামাজ যেহেতু আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে না, আল্লাহর ওহীর অনুশীলন হয় না, ফলে আমরা
কখনো গণতন্ত্র, কখনো সমাজতন্ত্র, কখনো ওই তন্ত্র, কখনো সেই তন্ত্র, এর পিছে পিছে। ওই আমার বাবা বলতেন যে গাই গরুর পিছনে বাছুর হাঁটে। তো এই হয়েছে আমাদের ইসলাম আলাদের এখনকার অবস্থা। কারণ দিশা নাই তো কোনো। সাডেন যদি কেউ বলে যে আপনি এখন একটা প্যাটার্ন দেন শাসনের, গণতন্ত্র কমপ্লিট। সাডেন যদি কোনো মানুষের দল বলেন যে ঠিক আছে আপনাদের ক্ষমতায় বসাবো, আপনারা শাসন পদ্ধতি দেখান, তো আমরা কি করব? ওমরই শাসন না, কোথায় এটা দেখাবে কে? পাগল! এ কোরআন তুলে দেখাবে? কথাটা বোঝে না এই জিনিসটা। তো এই যে আমরা বলছি যুগ এবং কালের প্রেক্ষিতটা আমরা একদম একেবারে টুডে, এখন আজকের দিন পর্যন্ত আমরা কানেক্ট করতে চেষ্টা করলাম। কেন? হ্যাঁ, যে দেখো যখনই সালাত নষ্ট হয়ে যাবে, কথাটা বুঝছো, তখন মুখোমুখি হতে হবে তাকে। এখন সালাত নষ্ট হলে আমরা এর পরের একটা সূরার একটা সিকোয়েন্স এই প্রসঙ্গে না এসে যেহেতু মনে পড়েছে, তাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সূরা তহা, সূরা তহার 116-তে আসো। ওমা, আচ্ছা, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। যখন বললাম ফেরেশতাদেরকে কুর্নিশ করো আদমকে, সকলে কুর্নিশ করলো, ইবলিস করলো না, অস্বীকার করলো। ফাকুলনা, দেখো এই জায়গাটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে, এই অস্বীকৃতির প্রেক্ষিতে বললাম আমরা, আল্লাহ বলছেন ইন্না হাদা, এই যে এ, ইন্না হাদা, এই যে এ, আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার এবং তোমার স্ত্রীর। তোমাদের শত্রু বলা হচ্ছে না, কিন্তু আলাদা করে একটি অস্তিত্ব, ইন্না হাদা, তোমারও শত্রু, তোমার জন্যও শত্রু, তোমার স্ত্রীর জন্যও শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা, কিছুতেই যেন সে বের করতে না পারে তোমাদেরকে, মিনাল জান্নাহ, এই সুন্দর বনভূমি থেকে। তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। প্লিজ লক্ষ্য করো, বললেন, দেখিয়ে বললেন, রিয়ালাইজ করো। ইন্না হাদা, এটা কিছুতেই অদৃশ্য কোনো কিছুকে বলা যায় না। তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ইবলিস এবং আল্লাহ, এই ত্রয়ী পরস্পরের কাছে দৃশ্যমান ছিল। এবং পিতা আদমও দেখেছেন সকল ফেরেশতারা তাকে কুর্নিশ করেছে। এই সিকোয়েন্সটা একটু মাথার মধ্যে বসাও, অন্তর্লোকে এটাকে একটা সেটেলমেন্টের মধ্যে আনো, যে তুমি কি এই দৃশ্যপট দেখতে পারো, আর ইউ আর ওয়ান অফ দেম। তুমি নিজের আত্মসম্মান বোধ খুঁজে পাবা তখন যখন অগণিত ফেরেশতারা তোমাকে সেজদা করেছে তোমার মূল জীবনে। পরে আবার যখন খেলাফতের পরীক্ষায় যখন পাঠানো হচ্ছে পিতাকে, তখন মূল প্র্যাকটিক্যাল ক্লাস করাবার সময়ও আল্লাহ, পিতা আদম এবং ইবলিস, এই ত্রয়ী পরস্পরের কাছে দৃশ্যমান ছিল, যার ফলে দেখিয়ে দিয়েছেন এই যে এ, কার্যত এ তোমারও শত্রু এবং তোমার স্ত্রীরও শত্রু। হ্যাঁ, অবশ্যই। আমি কি বললাম? সকলেই পরস্পরের কাছে দৃশ্যমান। খেয়াল করো, আমি এখানে প্লটটা কিভাবে আছে। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা,
অতএব কোনোভাবে এ যেন তোমাদেরকে বের করতে না পারে এই সুন্দর বনভূমি থেকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তাস্কা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসেন এখানে পরে বলছি না। কুমা আজিজ ভাই, ফালা ইউখরিজান্না কুমা, দুজনকেই বলেছে, তখন দুজনেই শুনেছে। ইউখরিজান্না কুমা, ইন্না লাকা, এখানে তোমার জন্য আছে আল্লাহ তাজুআ ফিহা, যে আয়োজন, ক্ষুধায় কষ্ট পাও না এখানে, ওলা তারা, আর না ন্যাংটা থাকো অর্থাৎ উলঙ্গ থাকো। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, আরো এই যে না এখানে পানির পিপাসায় কষ্ট পাও আর না রোদে পড়ো। তাহলে ভাত আছে, কাপড় আছে, পানি আছে, বাসস্থান আছে। আমরা ছোটবেলায় স্লোগান দিতাম, ভাত কাপড় বাসস্থান, ইসলাম দেবে সমাধান। ওই সমাধান তো কেউ দেখাতে পারলো না। হ্যাঁ, আস্তে আস্তে আমি দেখাচ্ছি আপনাকে, আপনি যেটা খুঁজছেন আমি দেখাচ্ছি। ওয়ান্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, এখানে কা, এখানে সব এক বচন, কারণ আল্লাহর কথোপকথন আদমকে উদ্দেশ্য করে। ফাওয়াসওয়াসা ইলাইহি আশ-শাইতান, ইলাইহিমা না, কিন্তু ইলাইহি এক বচনে চলে আসছে কথা। তো বুঝালো আদমকে, ক্বালা ইয়া আদম, আপনি যেটা খুঁজছেন সেটা এখানে। বিপদে পড়ে যাবার সেটা বলছেন দুজনকে 117-তে। এরপর কথা হচ্ছে আদমের সাথে। হ্যাঁ, লেফট রাইট, হ্যাঁ, ছাড়ছে না ওস্তাদ, ছাড়ছে না। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা, আমি কি জানাবো তোমাকে, খবর দেব তোমাকে, আলা শাজারাতিল খুলদ, হ্যাঁ সেই যে চিরন্তন জীবন লাভের বৃক্ষ সম্পর্কে, ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এই যে রাজত্বে তুমি আছো কোনো সমস্যায় পড়বে না। এই কথা দুটো নিয়ে গবেষণার ব্যাপার আছে, যে ইবলিস কি দিয়ে ধোঁকা দিল আমাদের পিতাকে, কি বলেছিল সে। এখন যদি আমি জিজ্ঞেস করি প্রথমেই, সেটা হলো যে মরতে কি চাই? চাই না। এখান থেকে চলে যেতে চাই? তাও যেতে চাই না। তো দুটো ইচ্ছা কি আমার জীবনে আমি স্পষ্ট দেখতে পাই আমার মধ্যে? তো আমি তার পুত্র, তাহলে একেবারে জীবন্ত শয়তানের চেলা হয়ে আছি, দেখতে পাচ্ছ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনা, তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হও ফাতামান্নাউল মউত, ইন কুনতুম আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহুম ফাতামান্নাউল মউত, তাহলে মৃত্যু কামনা করো। সূরা বাকারা। মানে খেয়াল করে দেখে নাও, মানে এই যে কথা পেঁচিয়ে যায়, জড়িয়ে যায় এবং রেফারেন্সে যেতে বাধ্য হই। দুইশো, হ্যাঁ সেটাই বলো। আরো আছে, আমি খালি এখন যেটা তাৎক্ষণিকভাবে মনে পড়লো সেটা দেখিয়ে যায়। হ্যাঁ, কুল ইন কানাত লাকুম দারুল আখিরাতু ইনদাল্লাহ খালিসাতান মিন দুনিন নাস, ইহুদিদেরকে বলা হচ্ছে, অর্থাৎ মূসার অনুসারীদেরকে বলা হচ্ছে, যদি হয়ে থাকে এমন যে পরকালের বসতি একদম খালিসাতান আল্লাহর কাছে, খালিসাতান, হ্যাঁ, মিন দুনিন নাস, সকল মানুষকে বাদ দিয়ে শুধু তোমাদের জন্য, ফাতামান্নাউল মউত ইন কুনতুম সাদিকিন। এখন এর বিপরীতে যদি আল্লাহ বলেন ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদান, নিজের চেহারাও দেখে নেই এবং কশ্চিন কালেও এরা কামনা করবে না সেটা, বিমা কদ্দামাত আইদিহিম,
সেই কারণে জায়েরা হাত দিয়ে কামাই করে আমার কাছে পাঠিয়ে। এখন জনে জনে আমরা এক ভাই আর এক ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি যে ওপারের জীবনের জন্য আমাদের জীবনে যে কয়টি বছর গেছে কি পাঠানো হয়েছে, ওখানে গিয়ে তো বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে যদি অ্যাডভান্স পাঠাতাম আমার জীবনের জন্য। তো এখন আমরা সচেতন ভাবে এখানে যারা আছি তারাই একটু শেয়ার করি না কি পাঠাইছি আমরা। ভাইজান অনেক কিছু পাঠিয়েছে, বলেন কার কি পাঠানো আছে। দেখো তারপরে কিন্তু হিলছি না, হাসছি আমরা। মানে কিভাবে এই চেতনা, মূল চেতনা আমাদের এই দেহ অস্তিত্বে বিলুপ্ত হয়ে গেছে। এখন মরা দেখতে পাচ্ছ যে তুমি মরা, তাহলে এখানে তো মৃত্যু কামনাটা, যারা পরকাল বিশ্বাস করে মৃত্যু কামনা তাদের অন্তরের সবচেয়ে গভীর একটা বাসনা। কবে চলে যাব প্রভু এই জঞ্জাল থেকে। হ্যাঁ, তাই তো আল্লাহ বলছেন। হ্যাঁ, এই যে তো সেটাই, এটা না, এটা কি প্রমাণ করে পরকাল বিশ্বাস করি না, এই জন্য কিছু জোগাড় করি না। দোলাই খাবে আচ্ছা আলহামদুলিল্লাহ, দোলাইয়ের ভয়ে যেতে চায় না। দেখছো কি টেকনিক্যাল উত্তর বের করেছে, ধোলাইয়ের ভয়ে ওপার যেতে চায় না, এই জন্য এখানে থাকতে চায়। আচ্ছা যাই হোক, আল্লাহু আকবার, স্যালিউট। তাহলে এখানে কি দাঁড়ালো, আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, সূচনা হলো তাদের কাছে তাদের মন্দ প্রবণতা, ওয়া তাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যে 17টা জিনিস দেখাতে এনেছি। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যেহেতু অবাধ্যতা করলো আদম তার প্রতিপালকের, তাই বিভ্রান্ত হয়ে গেল। এখন আমরা সেই সূরা মারিয়া তো এখানে কি দেখলাম, 59 দেখলাম যে খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। তাহলে এখানে কি আদাউস সালাত হলো না? কাওয়া তো দেখতে নেই, কি কারণে হলো? আসা আদামু রাব্বাহু, কিসের আশা? এ কিন্তু তোমারও শত্রু। ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া। আয়াতের নাম্বার বলো, সূরা বলো। শয়তান কিন্তু তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসাবেই নাও। 35-6, আবার 36 আছে ইয়া বানি আদম আলাম আহাদ ইলাইকুম, আমি অঙ্গীকার পাঠাইনি তোমাদের প্রতি, আল্লাহ তা'বুদুশ শাইতান। ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া, কে আমরা শয়তানকে শত্রু হিসেবে নিয়েছি। তো এই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমরা ওদিকে যাব না। আমরা তারপরেও তো লম্বা হব না করতে করতে শুধু গাওয়া দেখাতে এনেছি। তো আমাদের পরেও যারা খলিফা হয়েছিলেন তারা কাপড়টা কেটেছেন জামা তাদের যার যার সাইজ মতো। কম তো নয়, প্রায় 800 বছরের ইতিহাস। উমাইয়াদের 150 আর আব্বাসীদের 650, এক কম্প্যাক্ট একেবারে আরবদের হাতে ক্ষমতা। তারপরে ওসমানিয়া খেলাফত চলে গেল, কাবুলে টাবুলে এদিক সেদিক চলে আসলো। তো সেই খলিফারা যার যার খেলাফতের আমলে তার তার সাইজ অনুযায়ী কাপড় কেটে জামা গায়ে দিয়েছে। হ্যাঁ, কি করেছেন? আদাউস সালাত, প্রথমেই কানেকশনটা ধ্বংস করে দিয়েছে। এখন সালাত, যেটা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি প্রত্যেকটি মানুষের যোগাযোগ স্থাপনের অধিকার, সালাত প্রতিটি মানব অস্তিত্বের স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তার নিজের যুক্ত হওয়ার অধিকার, শুধু একটু তাকে শিখিয়ে দেওয়া
কোন সে কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। অর্থাৎ তার শেখানো কাওলান সাদীদ দিয়ে তার সাথে কথা বলা। তো এই অধিকার থেকে আমাদেরকে সে ধ্বংস করে দিয়েছে এই প্রচলিত ধর্ম। অর্থহীন নামাজ, অর্থহীন আনুষ্ঠান, সমস্ত কাজ অর্থহীন করে দিয়েছে। এই হলো আদাউস সালাত। কোনোভাবে যেন সরাসরি আল্লাহর সাথে কোনো মানুষের লিঙ্ক না হয়। ওই জন্যই কোরআন চর্চা সে একদম প্রথম দিকে, সেই 80 শতকে, 80 দশকের শেষের দিকে আমি রাজীবপুর চরে গিয়েছিলাম শুধু এইটা দেখার জন্য যে সরাসরি তাদের কাছে যদি কোরআনের মেসেজ বলি তারা কি রিয়াক্ট করে। এই 88-79 সালের দিকে। অর্থাৎ শিক্ষিত মানুষ তো দেখা হলো, তারা নেয় না কোরআন। যাদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই, একেবারে জীবন এমন, একটা গাছও দেখা যায় ওই দূরে যেখানে একটু ছায়া পাওয়া যাবে। এই মরুভূমি মতো সেখানে যারা জেলে, যারা কৃষক, ছোট ছোট ঝুপড়ি ঘরে বানিয়ে থাকে, তাদের সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক। বিপদে আপদে তারা আল্লাহকে ডাকে এবং ওই ডাক আমরা ডাকতে পারবো না। এবং আমি তাদের সামনে যখন বাংলায় আমি রাখলাম, পড়ে পড়ে এরকম হা হয়ে তাকিয়ে আছে, এইগুলো কোরআনের কথা বাহে? হ্যাঁ। আমি বলে, ভাই সব বুঝেছো? না বোঝার তো কিছু বলেননি। ওই তখনই শক্ত হয়ে গেছি যে তাহলে এর মধ্যে কথা আছে, দুখানা কথা আছে। আর একখানা কথা, ওহিদুজ্জামান নামও এ কোরআন খোলার সময় এসে গেছে। তো যাই হোক, ব্যক্তিগত একটু কথা এসে গেল, আল্লাহ মাফ করুক। তো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াত ফাসাউফা, মানে সালাত আল্লাহর সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেলেই পৃথিবীর ভোগ ছাড়া সামনে কিছুই নেই। একেবারে। এবং সেইটা নানান ওসিলায়, লম্বা কুর্তা গায়ে দিয়া, বিরাট দাড়ি রেখা, 6 তলা টুপি মাথায় দিয়া, মসজিদ মাদ্রাসা সব জায়গায় আপনি দেখবেন খাওয়া আর খাওয়া। আর জায়গা জমি, ছেলে বিদেশ গেছে কিনা, অমুক গেছে কিনা, দুনিয়ার কি আছে না আছে সব। হ্যাঁ। এখন ফাসাউফা ইয়ালকাউনা, তারা মুখোমুখি হলো, সহসাই তারা মুখোমুখি হলো গাওয়াইয়ান, গাইয়ান। তাহলে এই সালাত কি করছে? যদি এই নামাজ কোরআনের সালাত হয়ে থাকে, প্রমাণ করে যাই আমরা, ইল্লা মান তাবা, ব্যতিক্রম ছিল যারা ফিরেছে, ও আমানা, এবং বিশ্বাস এনেছে, ও আমেলা আমেলা সালিহা, এবং করেছে নিজের পরিশুদ্ধির করণীয়, যা কোরআন ছাড়া কিছুতেই সম্ভব নয়। বা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তখন ওই রকম যারা, তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ওয়ালা ইউজলামুনা শাইয়ান, এবং বঞ্চিত করা হবে না তাদেরকে সামান্য কিছুতেও, জান্নাতে আদনিন, সুন্দর। হ্যাঁ, বিনষ্ট করে দিল, মূল কথা। হ্যাঁ, মানে যেটা, যে হ্যাঁ, যেই অনুশীলনটা আমার আল্লাহর সঙ্গে সংযোগ ঘটাতো, আল্লাহর সঙ্গে নো, আল্লাহর সঙ্গে আমাদের যেটা রসুল শিখিয়ে গেছে, আল্লাহর ওহী, যে ওহী আবৃত্তি করলে বোধ সহকারে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক হয়। আমি সাহাবার নাম না নিচ্ছ কেন তুমি? রসুলের পরে পরে কেন বাবা আমরা দায় নিতে যাব?
নিশ্চয়ই নিশ্চয়ই। পরে রাসূল ইন্তেকালের পরে যারা ছিল তারা তো এটা অভিযোগ করেছে। হ্যাঁ, এখন সেটা কতকাল পরে, অব্যবহিতি পরে না তারপরে, কথাটা বুঝছো না। কিন্তু আমরা মনে করো এক্সাম্পশন দিই, খোলাফায়ে রাশিদুনের 25 বছর আমরা বাদ দিই, যেটা মুরব্বীরা বাদ দিতে আর শিখিয়েছেন। ইসকে বাদ, শোনো আমার তো কথা, তোমার উত্তর শোনো। इसके बाद 25 साल जैसा रसूल दिखा के गए वैसा था, মানে কোনো না কোনো ভাবে ওই রকম ভাবে ছিল। इसके बाद इस्लाम का उरूज हुआ, ইসলাম নামে এক ধর্মের উত্থান হলো, আর আল্লাহর নামে, আল্লাহর সম্পর্ক, কোরআন শেষ হয়ে গেল। পরিষ্কার। চলো আর এটা আলোচনা করা যাবে না, আমরা একটা নির্দিষ্ট কথায় আছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইয়ান, এতটুকু বঞ্চিত হবে না তারা জান্নাতে আদনিন আল্লাতী ওয়াদার রহমান, হ্যাঁ, যার ওয়াদা করেছেন পরম করুণাময়, ইবাদাহু, তার বান্দাদেরকে, বিল গায়েব, অদৃশ্যে থেকে। আসেন, অদৃশ্যের কানেকশন ছাড়া কিভাবে আপনি জানবেন এটা? আবার ঘুম আসে? হ্যাঁ, আপনার অনুশীলন যদি ওই যে ফাখালা আদাউস সালাত কি, অদৃশ্যের সঙ্গে সংযোগের ব্যাপারটাই তো নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কোথায়? সকল কৃতজ্ঞতা আল্লাহর, কোথায় আল্লাহ? কাকে বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম? কাকে বলছেন? বলছেন নিচের দিকে তাকায় আপনাকে শিখাইছে কি, ওই যেটা পয়েন্ট শিকার করে নেবা, মাথা নত করে দাঁড়াবা, এরকম এরকম দাঁড়াবা, দাঁড়ায় এরকম। হাদিহি সালাত, হাদাস সালাত। তো জান্নাতে আদনিন আল্লাতী ওয়াদার রহমান ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদাহু মাতিয়া। যেহেতু এটা নিশ্চিত যে ওয়াদা তার, অতএব তা পূর্ণ করা হবে। ভাবেন, যদি আমি এইভাবে বাংলায় বলতে না পারতাম আর আপনি আরবিতে আবৃত্তি করতেন, কি বুঝতেন? এখনই আমরা যারা এই বাংলায় এখন চর্চা করছি, খুলে খুলে শব্দের অর্থ অর্থ আমরা বলা বলি করছি একে অপরকে, তো যদি শুধু তেলাওয়াত করতাম, কে কি বুঝতেন? কতক্ষণ ধৈর্য ধরে বসতেন এখানে? শুধু ভেঙে ভেঙে বলা হচ্ছে বলে 3 ঘন্টা 4 ঘন্টা কোত্থেকে যায় কেউ টেরও পান না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, তারা সেখানে শুনবে না কোনো বাজে কথা, ইল্লা সালাম, যত যা সব মানে শুনবে যা সব নিরাপত্তার বারতা, ওয়ালাহুম রিজকুহুম, এসে গেছি আমরা আমাদের আয়াত, এবং রয়েছে তাদের জন্য তাদের জীবিকা, ফিহা সেখানে, বুকরাতান ওয়া আশিয়ান, এখানে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ওয়া ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। জীবনে শুনেছেন তাই না? ওহির সংযোগ স্থাপন করো, তাই না? সূর্যোদয়ের আগ থেকে নিয়ে, সূর্য অস্তের আগ থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত। না, ঢলে পড়লে আবার দুপুরটা নিয়ে যাবে, পেশাদে পড়ে যাবা। সূর্যাস্তের আগ মুহূর্ত থেকে একেবারে রাত আচ্ছন্ন পর্যন্ত হলো, বা কোরআন আল ফাজর। আর তুমি তোমার পড়া পড়বা আধার ফাটলে, বলো আধার ফাটলে, ফাজারা ফেটে বের হওয়া, ফেটে যখন আলো বেরোবে তখন, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, এটা নিশ্চিত যে ওই সময়ের কোরআন পাঠ দেখা হয়। এই তো কোরআনের শিক্ষা। আচ্ছা, কেন সকাল সন্ধ্যা, কেন গুদু ওয়াল আসাল বুকরাতান ওয়া আসিলা, কেন এই সকাল সন্ধ্যা 2 বেলা, তারাফাইন নাহার?
এই অনুশীলন এই পৃথিবীর জীবনে করা হচ্ছে, ওখানে যে যারা জান্নাতে যাবেন, জাহান্নামীদের জন্য তো ওহীর কোনো প্রশ্ন নাই। কিন্তু জান্নাত যাদেরকে দেওয়া হবে এই রকম, তাই না, এরকম 7 আকাশ এবং এই পৃথিবীর মতো এক একটা পৃথিবী যদি এক একজনকে দেওয়া হয়, তো সেই যে প্রকৃতি, সেই প্রকৃতির রাজাধিরাজ তো সেই মানুষটি। তো সেখানে যে নতুন নতুন উদ্ভাবন সে করবে, সেই মানুষটি যে মনের ইচ্ছা পূরণ করবে, প্রকাশ করবে তার নিজেকে, সে কি পারে, আল্লাহর খলিফা। এখানে তো শুধু ট্রেনিং এর ব্যাপার, এইখানে দুনিয়ার জীবন। আর ওখানে হলো কর্মজগৎ। এবার করো তুমি তোমার ইচ্ছা মতো, উইথ দ্য পাওয়ার অফ অলমাইটি, আমি তোমার সঙ্গে আছি। এখন প্রকাশ করো, বিকাশ করো। এই যে মানুষের কত কিছু উদ্ভাবন, মানুষ কি চোখে দেখে না সে নিজে কত কিছু পারে? তো আল্লাহর খেলাফত চিনতে ভুল হবে কেন? মানুষ যে জন্মগত ভাবেই আল্লাহর খলিফা, বুঝতে ভুল হবে কেন? এখন এইটাকে তুমি আরো বৃহত্তর পরিমণ্ডলে নিজেকে নিয়ে যাও, সেটাই তো জান্নাত। সেখানে পার্সোনালি তোমার ইচ্ছার এক্সিকিউশন হবে, বাস্তবায়িত হবে। এই তো। এখন এখানে দেখুন, ওইটা যে জীবিকা, সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামান ওয়া লাহুম রিজকুহুম। এখন এই জীবিকা কি ফলমূল? ফিহা বুকরাতান ওয়া আশিয়া। তাহলে জান্নাতে এমনি ছড়িয়ে রয়েছে গাছ নাগালের কাছে, ফল নাকের কাছে, ছেলে পেলে ঘুরে বেড়াবে, গিলমানরা ঘুরে বেড়াবে খাবার ট্রে নিয়া, পানীয় নিয়া। তো সকাল সন্ধ্যা কি জেলখানার খাবার দেবে ওখানে? সকাল সন্ধ্যাটাই ওখানে আছে। এই রিজিক কি? অর্থাৎ সারাদিন তুমি কি করেছো এটা তুমি সন্ধ্যাবেলা আমাকে জানো। হলো আবার রাত্রিবেলা 500 বছরের রাত, ভাবতে পারেন ঘুমিয়ে শেষ করতে পারবেন না, এখন তো ঘুম আসে কেন? ওখানে গেলে ঘুমাবে, ঘুমাবে, আবার 500 বছর জেগে থাকবেন দিন। হলো, তাহলে সেইখানে কি পাবেন আপনি? সকাল সন্ধ্যা। তাহলে সেখানেও সূর্যোদয় হবে, সেখানেও সকাল হবে, সন্ধ্যা হবে, সেখানেও প্রকৃতি থাকবে। না, ওখানে কার দরকার তো নেই, কারণ তুমি তো পাশ করে গেছো। এই খেলাফতের বাস্তবতাটা চোখে কেন পড়ে না? এবং এই রিজেক হলো তখন, সেখানে তুমি সারাদিন কি করেছো? প্রভু এগুলো করেছি, কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। মানে কেন ভাবতে পারি না জান্নাতি জীবনে আমরা কি করব? এরকম আওয়ামী লীগ, বিএনপি, জামাত বানায় রাজনীতি করব? হোয়াট ইজ দ্যাট? কি সেটা যা ওখানে গিয়ে করণীয় হবে? অনন্তকালের জীবন। কর্মটা কি? কর্মটা স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত। খেলাফত হলো তিনি বস্তু দিয়ে, বস্তু তো একেবারে পরিষ্কার, এত সুন্দর জীবন্ত ব্যাপারগুলো তিনি লোহা তৈরি করে দিয়েছেন। আলপিন তিনি বানান না, সুই তিনি বানান না, জাহাজ তিনি বানান না, লোহার পাত তিনি বানান না। করে কিনা মানুষ? তো মৌলিক উপাদান সৃষ্টিকর্তা, মৌলিক উপাদান থেকে অন্য কিছু তৈরি করাই তো খেলাফত। লোহার খনি বানানো মানুষের কাজ না, স্বর্ণের খনি বানানো মানুষের কাজ না, তুলে এনে ওটাকে প্রসেস করে অলংকার বানানো মানুষের কাজ। তো এইরকম যে বিকাশের একটা নমুনা, এই পৃথিবীটা তো একটা ল্যাবরেটরির মতো বলা যেতে পারে, ছোট্ট। এখানে কেউ কেউ আল্লাহর হিসাব মতে যদি 100 বছরে কেউ জীবন পায়, আয়ুষ্কাল পায়, তাহলে তার জীবনটা 2 ঘন্টা মূলত। যেখানে বলছে কিছুক্ষণের জীবন, কিছুক্ষণের জীবন, তো বলেই আছে কোরআনে একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম এখানে। হলো না? তাহলে কেন এই পরীক্ষা দিতে আসে?
এখানে পাঠ্য দেওয়া আছে, পড়ো এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করো, নতুন মেন্টালিটিটা ওইভাবে সুন্দর করে সাজিয়ে আমার সামনে আনো। এই তো পরীক্ষার তৈরি। এরপরে আমি তোমাকে বিশাল বিশাল জগৎ দিয়ে দেবো, সেখানে তোমার নিজের ইচ্ছা মতো উইথ দ্য ডাইরেকশন অফ মাইন্ড। এখনো কি বোঝা যায়নি রেজেক্ট? এই রিজেক্ট কিছুতেই কি সেই খাবার দাবার যেখানে ট্রেতে করে ফলমূল যা চাইবে তা দেবে, কি আসবে বলেন? স্বচ্ছ কাচের পাত্রে একদম সোনার থালায় করে নিয়ে ঘুরবে, ইয়াতুফুনা আলাইহিম, ঘুরে বেড়াবে তাদের সামনে, নাকের কাছে ফল ঝুলে থাকবে, সুনিবিড় ছায়া, শীতল পানীয়, কিসের অভাব সেখানে? সকাল সন্ধ্যা কিসের খাবার? আর তাহাদের রেজেক তাহারা নিয়মিত সকাল সন্ধ্যা লাভ করিতে থাকিবে, ভাবা যায়? এই তর্জমা পড়লে মাথায় হাতুড়ি দিয়া ঘা মারলেও কি বুঝতে পারবে কেউ? এই জন্য আল্লাহ তাআলা এর কোনো আমার ভিতরে ইচ্ছা জাগা, ধারণা জাগা, পিতার ডিরেকশনকে অনুসরণ করা, এ সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এখানে কোনো ক্রেডিট বা কোনো কৃতিত্ব ব্যক্তিগতভাবে আমার নেই। এই ব্যাপারটাও সকলে বুঝতে হবে। যদি বুঝতে দেন আপনাদেরকে, তাও আল্লাহ দেবেন। তাহলে তিলকাল জান্নাতাল্লাতী নুরিসু মিন ইবাদিনা, আসেন। ওই যে সুন্দর বনভূমি, সেই যে সুন্দর বনভূমি, সেটাই উত্তরাধিকারী করব মিন বান্দাদের মধ্যে থেকে আমাদের মান কানা তাকিয়া, যে হবে তার অসন্তুষ্টি চেতনায় উত্তীর্ণ, নিজেকে মুক্ত করবে আল্লাহর অসন্তুষ্টি। তাকিয়া, মুত্তাকি, এটা মুত্তাকিরই আর একটা ফর্ম, তাকওয়ার একটা ফর্ম। ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, ফেরেশতারা আসবে, আমরা অবতীর্ণ হই না তোমার প্রতিপালকের আদেশ ছাড়া, লাহু মা বাইনা আইদিনা, তারই যা কিছু আমাদের সামনে, ওয়া মা খালফানা, এবং যা আমাদের পেছনে, ওয়া মা বাইনা যালিক, আর যা কিছু এ দুয়ের মাঝখানে, ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, এবং তোমার প্রতিপালক কিছুই ভুলে যান না। তো এইখানেই আমরা শেষ করব আলহামদুলিল্লাহ এই আমাদের এই এপিসোড। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।